আধবোজা চোখে ইনান দেখল জহফিল টেবিলে বসে কিছু একটা করছে। ঘোলা চোখে ভালো করে দেখতে পারল না, শুধু টেবিল ল্যাম্পের আলোর সামনে খালি শরীরে বসে থাকা জহফিলের থেকে কাগজে খসখসানোর আওয়াজ শোনা যাচ্ছে। বারান্দা থেকে আসা ঠান্ডা বাতাসে ঘুম আরও জেঁকে বসলো গায়ে থাকা জহফিলের শার্ট শরীরে জড়িয়ে ঘুমে ডুব দিল আবার। গলায় আর বুকে ঠান্ডা পানির ফোঁটা পড়তেই ইনানের ঘুম ভেঙে গেল। আড়মোড়া ভেঙে পাশ ফিরতেই দেখল শুধু তোয়ালে জড়ানো জহফিল ইনানের ওপর ঝুঁকে বসে আছে। তার ভেজা চুল থেকে টুপ টুপ করে পানির ফোঁটা ইনানের উষ্ণ শরীরকে ভিজিয়ে দিচ্ছে। ইনানকে চোখ খুলতে দেখে জহফিল স্মিত হাসে। ইনান মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থাকে জহফিলের নজর কাড়া হাসিতে। জহফিল ইনানের নাকে নাক ঘষে আলতো গলায় বলে, বেব, 11টা বাজে, ঘুম থেকে উঠবে না? এত সময় ইনান ঘুমিয়েছে ভাবতেই হন্তদন্ত হয়ে উঠে বসে। আজ আর ভার্সিটি যাওয়া হলো না। জহফিল ইনানকে কোলে তুলে নিল। লজ্জায় ইনানের মরি মরি অবস্থা। তার পরনে শুধু জহফিলের শার্ট, সেটাও কোলে তোলার কারণে বারবার উরু থেকে পিছলে পড়ে যাচ্ছে। ইনানকে ওয়াশরুমে দাঁড় করিয়ে কোমর চেপে ঘাড়ে চুমু খেল জহফিল। শীতল ঠোঁটের পরশ ঘাড় ছুঁতেই মৃদু কেঁপে উঠল ইনান। কপালে চুমু দিয়ে বলল, যাও, গোসল সেরে আসো, তোমার প্রিয় ব্রেকফাস্ট রেডি করেছে। চুল মুছতে মুছতে ইনান কিচেনে আসলো। দেখলো জহফিল তোয়ালে জড়িয়েই প্যানকেক বানাচ্ছে, শুধু পরনে অ্যাপ্রন। অ্যাপ্রনটা জহফিলের শরীরকে পুরোপুরি আয়ত্ত করতে পারছে না। জহফিলের পেশিবহুল বাহু, শক্ত কাঁধ, অ্যাডামস অ্যাপল ইনানকে চুম্বুকের ন্যায় টানছে। জহফিল নিজেও জানে না খালি গায়ে অ্যাপ্রন পরনে জহফিলকে কতটা আবেদনময় লাগছে। হ্যালো বেবি গার্ল। ইনানের ধ্যান ছোটে জহফিলের গাঢ় কণ্ঠে। ডাইনিংয়ে গিয়ে গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, এমন উদম হয়ে রান্না কেন করছেন? কেমন দেখায়? হট লাগছে, তাই না? মিটিমিটি হেসে উত্তর দেয়। পানি খেতে গিয়ে বিষম খায় ইনান। তোতলিয়ে বলে, কি সব আজে বাজে কথা? আজে বাজে কাজ করতে ভালোই লাগে, অথচ কথা বললেই দোষ। নিষ্পাপ গলা জহফিলের। ইনানের কান দিয়ে গরম ধোঁয়া বের হতে থাকে। জহফিলের মুখ এত লাগামহীন কেন? জহফিল ইনানের লাজুক অস্বস্তিকর চেহারা দেখে কাছে এসে বাঁকা হেসে বলল, তুমি কাল রাতে এত ওয়াইল্ড। জহফিলের কথা শেষ হওয়ার আগেই ইনান জহফিলের মুখে প্যানকেক ঢুকিয়ে দিল। শাসানোর স্বরে বলল, আরেকটা কথা যদি মুখ দিয়ে বের করেছেন তো তো আপনার একদিন আর আমার 10 দিন। জহফিল আরামে প্যানকেক খেতে খেতে ভাবুক গলায় বলল, তোমার 10 দিনে লাগবে আমাকে ক্লান্ত করতে, আর আমার মাত্র একদিন। আউচ, বাটারফ্লাই। ইনান জহফিলের নাক বরাবর ঘুষি দিল, জোরেই, রাগত স্বরে বলল, বেশর্মা, অসভ্য, মুখে মুখ বন্ধ হয় না কেন আপনার? জহফিল নাক ডলতে ডলতে বলল, এভাবে বন্ধ না করে কিস দিতে বন্ধ করতে পারো। এত আনরোমান্টিক কেন তুমি? যত রোমান্টিক কথা সব খালি আমিই করি। সকালটা কেটে গেল দুজনের খুনসুটিতে। জহফিলকে আগের মতো দুষ্টমি করতে দেখে ইনান সম্পূর্ণ ভুলে গেল গতকাল ভোরের জহফিলকে ভয়ানক রূপের কথা। একাডেমির দোতলার ভবনটা মাঠের একদম কোনায়। গাছপালা ঘিরে আছে ভবনটাকে। এইখানের সিঁড়িঘরটা কেউ ব্যবহার করে না। অন্ধকার সিঁড়ির মধ্যে তাসবির বসে আছে। কয়েক সেকেন্ড পর পর দু ঠোঁটের ফাঁক থেকে ঘোলাটে ধোয়ার কুণ্ডলি বের হচ্ছে। তাসবির চোখ ছোট ছোট করে সামনের ভবনের নিচতলায় তাকিয়ে আছে। তার টিমের সদস্যরা প্রজেক্টের স্ট্যাচু ঠিক করছে, আর তাদের দিক নির্দেশনা দিচ্ছে জহফিল। জহফিল থাকার কারণেই তাসবির আর জয়েন করেনি ওদের সাথে। জহফিলের প্রতি মনে মনে রাগ পুষে রেখেছে তাসবির। তার এই রাগকে ফ্রেন্ডরা বলে হিংসা। আসলেই কি হিংসা, নাকি জহফিলকে দেখতে না পারার কারণ ছিল একটি, তাকে ক্লাসের মধ্যে কঠিন অপমান করাটা। তবে পরিবর্তিতে আরও কারণ খুঁজে বের করেছে, যদিও জহফিল তাসবিরকে ততটা পাত্তাও দিত না। ক্লাসের অপমানটা ধীরে ধীরে রূপ নেয় ভয়ঙ্কর আকারে। জহফিলের সব কাজ তার বিরক্ত লাগলো এরপর থেকে। ইভেন জহফিলকে বিরক্ত লাগতো। জহফিলের সাকসেস, বিভিন্ন এক্সিবিশনে জহফিলের আর্ট ওয়ার্ক, প্রেজেন্টেশন, দেশ বিদেশে ওর সুনাম, এতগুলো তাসবিরকে ভেতরে ভেতরে দাবানলে জ্বালায়। জহফিল তাসবিরের প্রায় সমবয়সী।
সে যতটুকু জানে জেওফিল মাস্টার্সে বর্তমানে পড়তো, যদি না পড়ালেখা ছাড়তো। আর তাজবির মাস্টার্স ফাইনাল দিয়েছে, সেই হিসেবে জেওফিল তাজবিরের কিছুটা ছোট হবে বোধহয়। তাই তার ছোট কেউ তাকে ক্লাসের মাঝে অপমান করে, তাও আবার রাগ দেখিয়ে, ধমক দিয়ে, কঠিন গলায়। এই ব্যাপারটা খুব ইগোতে লেগেছে তাজবিরের। তার ওপর জেওফিলের সাফল্য তাজবিরের জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। এসব ভাবতে ভাবতে কপালের রগ ফুটে উঠেছে তার। আধ খাওয়া সিগারেটটা পায়ে পিষে উঠে দাঁড়ায়, কোমরে এক হাত আর মাথায় এক হাত দিয়ে চুল চেপে ধরে। তাজবিরের সারা জীবনেও তাকে কেউ ফুলের টোকাও পর্যন্ত দেয়নি। ধমক দিয়ে কথা বলা তো দূরে থাক, এমনকি তার বাবা মাও কখনো তার সাথে উঁচু গলায় কথা বলেনি। সব সময় আদরের মাঝে বড় হওয়া তাজবিরের সবার সামনে অপমানিত হওয়াটা, তাও আবার ছোট কারো কাছে, ব্যাপারটা সহজে হজমযোগ্য নয়। জেওফিলকে কোনো শাস্তি দিতে পারলে তার মন শান্ত হতো, কিন্তু জেওফিলকে শাস্তি দেওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছে না সে। ভাবনায় মশগুল থাকা তাজবির এলোমেলো পায়ে করিডোরে হাঁটছিল। তখন ইনান সিঁড়ি থেকে দৌড়ে ওপরে উঠে মোড় ঘুরতেই কাউকে সামনে দেখে। আচমকা কেউ সামনে আসায় তাজবির দুই হাত সামনে বাড়ায় মানুষটি যাতে পড়ে না যায়, কিন্তু ইনান নিজেকে রক্ষার জন্য ফার্স্ট ছিল। তাজবির ধরার আগেই সে নিজের গতির ব্রেক কষে। তাজবিরের আর তার মাঝের ব্যবধান 5 ইঞ্চি মাত্র। পাগলের মতো ঘুরে করে রাস্তা আটকে রেখেছেন কেন? এখনই তো পড়ে যেতাম। ইনান তাজবিরকে কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত পায়ে চলে যায় আবরার। তাজবির হতভম্ব চোখে ইনানের চলে যাওয়া দেখে। আজব মেয়ে একটা। ইনান নিচে জেওফিলের কাছে যায়। তার ক্লাস শেষ। বসে থাকতে ভালো লাগছিল না বিধায় জেওফিলের কাজ দেখার চলে এসেছে। জেওফিল গম্ভীর গলায় সবাইকে ডেকোরেশন দিচ্ছে, আর ইনান জেওফিলের পেছনে এসে তার কাজ পর্যবেক্ষণ করছে। জেওফিল খেয়াল করেনি যে ইনান তার পেছনে দাঁড়িয়ে। স্ট্যাচুটা দেখতে এত সুন্দর লাগছিল যে ইনানের ঠোঁট দুটো বিস্ময়ে ফাঁকা হয়ে গেছে। এক রমণীর শরীর 2 টুকরো কাপড় দিয়ে ঢাকা, পা শিকল দিয়ে বাঁধা, তার চোখে অশ্রু, ঠোঁট দুটো যেন এখনই সাহায্যের জন্য চিৎকার করে উঠবে, এতটা করুণ দৃশ্য। ইনান বেখেয়ালি পায়ে হেঁটে গেল মূর্তির কাছে। মূর্তির শিকল বাঁধা পায়ে হাত দেয়া মাত্রই কারো কর্কশ কণ্ঠের চিৎকার শুনে চমকে ওঠে সে। সবার নজর যায় ইনানের দিকে। ইনান তাকায় তার ওপর চিৎকার করা মেয়েলি কণ্ঠের মালিকের দিকে। টিয়া ধমকে বলল, এই মেয়ে, এটা ধরলে কেন? চোখ কি আকাশে রেখে হাঁটো নাকি? দেখো না মাটি এখনো শুকা। Just shut your mouth, Miss Tia. টিয়া চুপসে যায় জেওফিলের ধমকে। চুপসানো গলায় বলল, স্যার, মেয়েটা স্ট্যাচুর পায়ের দিকটা টাচ করেছে, এতে শেপ নষ্ট হয়ে যেতে পারে। হয়েছে? টিয়া বুঝলো না, বিভ্রান্ত নিয়ে চাইল জেওফিলের দিকে। সরি স্যার। শেপ কি নষ্ট হয়েছে? গাম্ভীর্য নিয়ে বলল। টিয়া মূর্তিটার যেদিকে ইনান ছুঁয়েছে সেখানে দৃষ্টিপাত করলো। ইনান হালকা করে ছুঁয়েছে, যার কারণে কোনো দাগই পড়েনি। টিয়া মাথা দুদিক নেড়ে নিচু গলায় বলল, না স্যার, বাট হতো যদি। জেওফিল হাত উঠিয়ে থামিয়ে দেয়। হতো এবং হয়েছে এর মধ্যে বিস্তর ফারাক আছে। 6 বই থেকে পার্থক্যটা বুঝে নেবেন। টিয়াকে অপমান করার ধরনটা দেখে না চাইতেও বাকিদের হাসি চলে আসে। মুখ টিপে তারা হাসতে থাকে। জেওফিল কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা ইনানের পানে চাইল। তার বাটারফ্লাইয়ের ওপর টিয়ার গলা চড়িয়ে কথা বলার সাহস দেখে জেওফিলের রক্ত টকবক করে ওঠে। ইনানের সন্নিকটে গিয়ে তার হাত ধরে মূর্তি তার পা ছুঁয়ে দেয়। যেখানে টাচ করতে মন চাইবে ধরবে, কারো পারমিশনের প্রয়োজন নেই। ছোঁয়ার পর ইনানের হাত ধরে চলে যাওয়ার জন্য উদ্যত হয়। তার আগে পিছন ফিরে টিয়াকে উদ্দেশ্য করে বলে, আগামীকাল আপনার হোমওয়ার্ক হচ্ছে ক্লাস 6 বই জোগাড় করে টেন্সের স্ট্রাকচার মুখস্থ করবেন। সবার সামনে দাঁড়িয়ে টেন্সের ডেফিনেশন বলবেন। যদি না পারেন তাহলে পুরো স্ট্যাচুর দায়িত্ব আপনার নিতে হবে। অপমানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে টিয়া। তার ফ্রেন্ডরা মুখ চেপে হাসলে আকাশ যে কিনা নতুন জয়েন করেছে সে হো হো করে হেসে উঠল। দামড়া একটা মেয়েকে এই ধরনের শাস্তি দেওয়ার চেয়ে অপমানজনক আর কিছু হয় না। জেওফিল ইনানের হাত চেপে ধরে গেল। সিঁড়ি দিয়ে ওঠার সময় ইনান বলল, এই ধরনের শাস্তি না দিলেও পারতেন জেফিল।
মেয়েটা কত লজ্জা পেয়েছে। জেওফিল ইনানের ঠোঁট চেপে বলল, তোমার উপর কেউ ঝাড়ি মেরে কথা বলবে আর আমি চুপ করে থাকবো? ঝাড়ি মারলো কোথায়? মেয়েটা চিন্তিত ছিল তাই অমন করে বলেছে, এটা নর্মাল। আমিও হলে এভাবেই ডাক দিতাম। জেওফিল ইনানের গাল চেপে ধরে হালকা করে, শোনো, তোমার কাছে স্বাভাবিক হলেও এসব মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তোমার উপর চিৎকার করে কথা বলা হোক কিংবা আদর করে কথা বলা হোক, সবকিছুর অধিকার শুধু আমার। জেফিল, শ্শ্, কোনো কথা না, মাথা গরম আছে। কিস করো তো। ইনানের চোখ বড় বড় হয়ে যায়। পারবো না। জেওফিল ইনানকে সেই অন্ধকার সিঁড়ি ঘরে টেনে ধরে। বাটারফ্লাই, তোমাকে যখন যা করতে বলবো সেটাই করবে। বিপরীতে একটা কথাও যেন তোমার এই সুন্দর মুখ দিয়ে বের না হয়। যদি না করি? ফল খারাপ হবে। ইনান জেওফিলের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। ছাড়ুন এখন, পাবলিক প্লেসে এইসব কি? এখানে কেউ আসবে না, চুপ থাকো। এই বলে জেওফিল ইনানের অস্ত্রধর আয়ত্তে নিয়ে যায়। সিঁড়ি ঘরের ওপরে থাকা তাসবির সবটাই লক্ষ্য করল। দেয়ালে হেলান দিয়ে সিগারেট টানতে টানতে আপন মনে স্বগোক্তি করল, ইন্টারেস্টিং। সুন্দর একটা দিন কাটানোর পর ইনান একাডেমি থেকে বাসায় ফিরছিল। জেওফিলের সাথে নর্মাল কনভারসেশন করছিল সে। সেই টাইমে ইনানের বাবার কল আসে। ইনান ফুরফুরে মনে বাবার সাথে কথা বলার খেয়াল করল না জেওফিলের অগ্নি চোখের লাভা। কল ধরছিল না কেন আম্মু? চার্জ ছিল না বাবা, এখন অন হয়েছে। জেফিলের ফোনে কল ঢুকছে না কেন? সকাল থেকে কল করছিলাম। কি জানি, বলতে পারছি না। আচ্ছা, আমি দেখব। বাবার সাথে কথা বলা শেষ করে জিওফিলের মোবাইল ইনানের সামনেই ছিল। সে মোবাইলটা নিয়ে কন্ট্যাক্ট লিস্ট চেক করে। জিওফিলের মোবাইলে নাম্বারের সংখ্যা নিতান্তই কম, তাও সেগুলো কাজের ক্ষেত্রের। ইনান তার বাবার নাম্বার খুঁজে পেল না, তাই স্বাভাবিকভাবেই বলল, বাবার নাম্বার আপনি সেভ করেননি? এই বলে জেওফিলের দিকে তাকায়। দেখলো এতক্ষণ হাসি খুশি থাকা জেওফিলের চোয়াল শক্ত, তীক্ষ্ণ চোখে আগুনের হালকা। যে সেভ করার কোনো প্রয়োজন আছে? জেওফিলের কথাটা কর্ণকুহরে পড়বে মাত্র হঠাৎ করেই জেওফিলের সেই দিন মোবাইল ছিনিয়ে নেওয়ার কথাটা মনে পড়ে তার বাবাকে নিয়ে ভর্সনা করাটা। সিরিয়ালি তার মনে পড়ে যায় ভোরের কথা। কপালে হাত চলে যায় ইনানের। সে এত মন ভুলো কেন? ধাতস্থ করে নিজেকে। গভীর শ্বাস ফেলে জেওফিলের দিকে চায়। এক্সপ্লেন হোয়াট? ফুল গাছ কেটে ফেলার কথা। জেওফিল ইনানের কথা শুনে বাঁকা হাসে, কটাক্ষ করে বলে, এতক্ষণে মনে পড়লো? কথা পেঁচাবেন না। তীক্ষ্ণ গলা ইনানের জোরে জোরে কথা বলা শুনে জেওফিল বলল, লাভ, আমি তোমাকে এখনো ম্যানার শেখাতে পারিনি। এটা কি আমার ব্যর্থতা নাকি তোমার অমনোযোগিতা? অসন্তোষ প্রকাশ পেল জেওফিলের কথায়। একদম কথা ঘোরাবেন না। ততক্ষণে তারা বাসায় এসে পড়েছে। জেওফিল গাড়ির দরজা খুলে ইনানকে কোলে তুলতে নিলে ইনান জেওফিলের বুকে ধাক্কা মারে। বেশি হয়ে যাচ্ছে কিন্তু বাটারফ্লাই। হিমশীতল গলা জেওফিলের। আপনি বেশি করছেন, কথার জবাব দেন না কেন? গাছগুলো কেন কেটেছিলেন? বিহেভিয়ার চেঞ্জ কেন আপনার? আপনি না আমার পছন্দে গাছ লাগিয়েছিলেন, তাহলে কেন আপনি আবার সেগুলো তুলে ফেলেছিলেন, তাও এত কষ্ট দিয়ে? গাছের কষ্ট নিয়েও ভাবো, আমার কষ্ট চোখে পড়ে না? আপনার কিসের কষ্ট? ভেতরে যাই। এখানেই বলবেন। হুকুমের সুরে বলল ইনান। জেওফিলের ভালো লাগলো না তার ওপর ইনানের হুকুম জারি করা। সিরিয়াস কথাবার্তায় তার ওপর কেউ রুড হয়ে কথা বলবে, চিৎকার করবে, আদেশ দেবে, এসব জেওফিলের সবচেয়ে অপছন্দ। তাও আবার তার বাটারফ্লাই সুরেলা গলায় তাকে অর্ডার করবে কেন? বাটারফ্লাইয়ের মিহি কণ্ঠস্বর শুধুমাত্র ভালোবাসাময় কথা বলার জন্য তৈরি হয়েছে, রিনরিনে হাসির জন্য, সুখে। চুপ করে থাকবেন না? আপনি না বলেন প্রশ্নের জবাব না দেওয়া অভদ্রতা, তাহলে এখন আপনি নিজেই তো অভদ্র হয়ে গেলেন। জেওফিলের হাত মুষ্টিবদ্ধ হলো। রাগ হলে তার মাথা ঠিক থাকে না, কিন্তু বাটারফ্লাইয়ের সামনে রাগ দেখানো যাবে না। বাটারফ্লাই যদি কষ্ট পায়। ইনান আবারও কিছু বলতে নেয়, তখন জেওফিল ইনানের হাত ধরে হ্যাঁচকা টান মারল। কথা গলায় আটকে কাশি উঠে যায় তার। গিয়ে পড়ল জেওফিলের কাঁধে। হুট করে টান মারায় গাড়ির সাথে কপালে হালকা ব্যথাও পায়। ইনানকে কাঁধে তুলে জেওফিল সিঁড়ি বেয়ে উঠতে লাগে। ইনান ছোটার জন্য মোস্তামুষ্টি শুরু করতে লাগলো। ইনানকে এনে খাটের ওপর ফেলল জেওফিল।
ইনানের ওপর উঠে এসে দুই হাতের মাঝে বন্দি করল। ইনানের নাকের কাছে চুমু দিয়ে চাইলে ইনান সরে যায়। জওফিল অন্তঃকরণে আগুন জ্বলে উঠতে লাগলো ধীরে ধীরে। রাগ কমানোর জন্য ইনানকে কাছে টানতে চাইছে, আর ইনান কিনা উল্টো দূরে সরে গিয়ে তার রাগ বাড়িয়ে দিচ্ছে। বেবি, আমার দিকে ফিরো। ফিরো না শোনা। কপালে গভীর চুমু দাও। অস্থির গলায় বলল, যেন এখন ইনানের সান্নিধ্য পাওয়াটাই গুরুত্বপূর্ণ। ইনান মুখ সরিয়ে নিল। এসবের মুডে নেই এখন, যা বলছি তার উত্তর দিন। না হলে যে আমার রাগ কমবে না বাটারফ্লাই। ইনান তাচ্ছিল্যর হাসি হাসল। রাগ যেখানে আমার হওয়ার কথা সেখানে আপনি রেগে আছেন, অদ্ভুত। জওফিলের কানে কোনো কথা গেল না। সে ইনানকে কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। ইনানের মাথায় কোনো একটা ভাবনা খেলে গেল। জওফিলের মোবাইল তার হাতেই ছিল। সে ব্লক লিস্টে গেল এবং যা ভেবেছিল তাই, তার বাবার নাম্বার ব্লকে রাখা। এদিকে জওফিলের নিজের শার্ট খুলে ইনানের কোটি খোলা শুরু করেছে। ইনান জওফিলের হাত থেকে নিজেকে সারানোর চেষ্টা করে। বাবাকে ব্লক করে রেখেছেন কেন? জওফিল উন্মাদ হয়ে আছে ইনানেতে ডুব দেওয়ার জন্য। তাই তার উন্মাদনার মাঝে ওই বুড়োর কথা বলাতে তার মুড চলে গেল। সাথে রাগ হলো প্রচুর। ইনানের হাত থেকে মোবাইলটা নিয়ে কাউচে ছুঁড়ে মারল। কারণ ওই বুড়োটা সারাদিন কল দিত। ক্ষোভের সাথে বলল জওফিল। বাবাকে এমন বেয়াদবি সম্বোধনে ডাকায় ইনান ফুঁসে ওঠে। যে বয়সে বড় কাউকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, সে আবার আমায় ম্যানার্স শেখাবে? আগে নিজে বেয়াদবি বাদ দিন। হয়েছে, শেষ জ্ঞান দেয়া। আজাইরা, আপনাকে জ্ঞান দেওয়া মানে হচ্ছে কলা গাছের সাথে কথা বলা। বাবা কল দিত বলেই আপনাকে ব্লক দিতে হবে কেন? কারণ তিনি তোমার মতোই জ্ঞান দিত। তোমার কি কি পছন্দ, তরকারিতে ঝাল কেমন খাও, কিভাবে চালালে তুমি কমফোর্টেবল হবে, এসব আলতু পালতু কথা বলে কান পচিয়ে ফেলত। একমাত্র মেয়েকে বিয়ে দেয় ব্যাপার চিন্তা থাকবে, তা বলে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করবে এসব নিয়ে। আমার বাবা জ্ঞান জ্ঞান করে? এগুলো বলা কি পাপ নাকি? বাবা শুধুমাত্র আপনাকে আমার ভালো খারাপ লাগা সম্পর্কে অবগত করছে। তোমার পছন্দ অপছন্দ তোমার বাবার চেয়েও ভালো আমি জানি। কোন রেস্টুরেন্টের কোন আইটেম পছন্দ, রাস্তার কোন স্টলের ফুচকা পছন্দ, কি টাইপের ড্রেস, ইভেন তোমার কোন ডিজাইনের ইনার পছন্দ, সবই জানি আমি। এগুলো সব বিয়ের পরই জেনেছেন? তির্যক হাসে জওফিল। বিয়ের আগে থেকেই সব জানি। থম মেরে যায় ইনান সন্দেহী গলায় বলল, কিভাবে? ফলো করলে সবই জানা যায়। মানে? তুমি কি বোকা, বাংলা কথা বোঝো না? তার মানে আপনি আমার স্টক করতেন? সব জায়গাতেই, শুধু রিয়েলই না, সোশ্যাল মিডিয়াতেও। আপনি না বলেছিলেন আপনি এসব ইউজ করেন না? জওফিল হাসে। তার হাসিতেই ইনান বুঝে যায় জওফিলের মিথ্যে বলা। কেন করেছেন আপনি এইসব? তোমাকে পাওয়ার জন্য। গাঢ় স্বরে বলল জওফিল। পেয়ে তো গিয়েছিনি, তাও কেন থামছেন না? তোমাকে পুরোপুরি পাওয়া বাকি। মানে? জওফিল ইনানের দুই পাশে দুই হাঁটুতে ভর করে বসেছিল। ইনানের মুখের কাছে মুখ এনে বলল, তোমার প্রায়োরিটি লিস্টে প্রথম হওয়া বাকি এখনো। ইনান জওফিলের কথা বুঝল না। জওফিল তো অলরেডি ইনানের প্রায়োরিটিটাই আছে, এখানে প্রথম হওয়ার কথা আছে কেন? জওফিল বলেই চলছে। তুমি আমার থেকে ফুল গাছগুলোকে বেশি ভালোবাসতে, সকাল বিকাল ফুলগুলোকে মুগ্ধ চোখে দেখতে, বারান্দা গেলে ফুল নিয়ে কথা বলতে। এসব আমার ভাল লাগতো না। তোমার মুগ্ধ চোখের চাহনি শুধুমাত্র আমার জন্য বরাদ্দ থাকবে বাটারফ্লাই। এমনকি তোমার মিষ্টি কণ্ঠ শুধুমাত্র আমার গুণ গাইবে, আর কারো না। তাই ইনান জওফিলের কথা শেষ করল। তাই আপনি গাছগুলো কেটে ফেলেছেন? জওফিল মাথা নাড়ায়। ইনানের মুখ তেতো হয়ে গেল ঘৃণায়। নিষ্পাপ গাছগুলোকে পাষাণের মতো পায়ে পিষেছিল জওফিল। কতটা হিংস্র ছিল সে। ইউ আর সিক জেফিল। ইউ মেড মি সিক বাটারফ্লাই। জওফিল বদলায়নি। ইনান আসলেই পাগল, যে কিনা জওফিলের গতকালকের মুখোশ পরা ভালো রূপে মুগ্ধ হয়ে মুখোশের আড়ালের জওফিলকে ভুলেই গিয়েছিল। সারা দিনেও জওফিলের ধ্বংসাত্মক রূপের কথা মনে পড়েনি তার। অথচ কয়েক ঘন্টা পেরোতেই জওফিলের আগের রূপ ফিরে এসেছে। জওফিল ইনানের কাছে আসার চেষ্টা করে। ইনান জওফিলের হাত সরিয়ে জোরে ধাক্কা দেয়। হঠাৎ ধাক্কায় জওফিল বিছানায় পড়ে যায়। ঘনিষ্ঠ মুহূর্তে ইনানের প্রত্যাখ্যানের রাগ এবার আকাশচুম্বী হলো তার। খুব কষ্টে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল, পারেনি। তার বাটারফ্লাই তাকে শান্ত থাকতে দেয়নি। এর শাস্তি তো পেতেই হবে তার। ইনানকে শাস্তি দেওয়ার ইচ্ছা মাথাচাড়া দিয়ে উঠল। সে শাস্তি দেবে
তার বাটারফ্লাইকে, তবে কষ্ট দিয়ে না। ইনান উঠে যেতে নিলে জহফিল হাত ধরে বিছানায় উল্টো করে ফেলে। ইনানের পিঠের ওপর উঠে এসে ইনানের মাথার নিচে বালিশ দুটো রাখে। তারপর ইনানের চুলের মুঠি চেপে ধরে একের পর এক আছাড় মারতে থাকে বালিশের ওপর। তার বাটারফ্লাই ব্যথাও পাবে না, আবার তার শাস্তিও দেওয়া হবে। আকস্মিক আক্রমণে ইনান নিজেকে বাঁচানোর সুযোগ পায় না। জহফিল ইনানের চুল চেপে ধরেছে। ইনান হাত দিয়ে জহফিলের হাত ধরল ছাড়ানোর আশায়। তার আগেই জহফিল বালিশের ওপর ধরাম করে আঘাত করতে লাগলো। নরম বালিশের কারণে যদিও ইনান ব্যথা পায়নি, তবে বালিশের ওপর কিছুক্ষণ বাদে বাদে মুখ চেপে ধরায় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। মাথা দুদিক নাড়িয়ে ইনান জহফিলের হাতের শক্ত বাঁধন থেকে চুল ছড়াতে চায়। হিতে বিপরীত হয়ে যায়। ক্রোধান্বিত জহফিল গর্জন করে ইনানের চুলের মুঠি শক্ত করে ধরে। এক হাতে ইনানের দুই হাত পিঠের কাছে এনে চেপে ধরে। ব্যথায় ডুকরে কেঁদে উঠল ইনান। খুব কষ্টে শ্বাস নিয়ে বলল, ছেড়ে দিন জেফিল। জহফিল ইনানের কথা শুনে থামে। ইনানের চুলের মুঠি ধরে নিজের দিকে ঘোরায়। চোখের জল পুরো মুখে লেপ্টে আছে। ব্যথায় চোখ মুখ খিচে রেখেছে ইনান। জহফিল ইনানের গাল চেপে ধরে, বাধ্য করে ইনানকে চোখ খুলতে। তার অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে হিসিয়ে বলল, ছাড়বো? মাই লিটল বেবি গার্ল, এত প্ল্যান করে বিয়ে করেছি কি ছাড়ার জন্য? ছাড়ার কথা তোমার এই ছোট্ট মাথা থেকে ছেড়ে ফেলো সারা জীবনের জন্য। তারপর ইনানের আরো কাছে এসে প্রমত্ত গলায় বলল, এটা আমাদের ভাগ্য ছিল বাটারফ্লাই। তাই তো তুমি স্বপ্নে রোদরঞ্জন হাতে ধরা দিয়েছিলে আমার কাছে। নিজেকে বন্দির শেকল নিজ হাতে করেই নিয়ে এসেছিলে। এই ভাগ্য খণ্ডাবে কিভাবে? আমি জেফিল বেঁচে থাকতে এই ভাগ্য খণ্ডানোর উপায় কোনোদিনও খুঁজে পাবে না। খোঁজার সময়টুকু যে আমি তোমাকে দেব না শোনা, আমার মৃত্যুর পরেও না। দিস ইজ কল্ড ফেট, আওয়ার ফেট। আগামী মাসে ট্যুরের প্ল্যান করেছি। কেউ যাতে স্পাইস নিয়ে আসে না। এটা আমাদের ফ্রেন্ডদের জার্নি কেবল। মুগ্ধ বলল কর্কশ গলায়। ইনান ফোন হাতে চুপ করে আছে। সে এবং তার ফ্রেন্ডরা মিলে গ্রুপ কলে কথা বলছে এখন। সবাই এতক্ষণ তাকে ইচ্ছেমতো ধুয়ে দিয়েছিল তার বিয়ের খবর লুকানোতে। ইনান নিশ্চুপে সব হজম করে গিয়েছে। ফারার বেল মাথায় আর্মি শার্টের চুল দেখে দিয়েছে। সে মাথায় ঘোমটা টেনে ফোনের সামনে বসে আছে। ভার মুখে বলে, তোর খবরটা লুকিয়ে গেছি আমাদেরকে পচানির ভয়ে। না, তুই লুকিয়েছিলি মূলত হ্যান্ডসাম হাজব্যান্ড পাওয়ার ভেবেছিলি আমরা যদি নজর দেই তাহলে তোদের সংসার লাইফে আবার আগুন লাগবে কিনা। ইনান তাও চুপ করে রইল। তার কিছু ভালো লাগছে না, ফ্রেন্ডদের জবাব দিতেও না। আচ্ছা তোরা কথা বল, আমি যাই। কেন? যেহেতু সরি, দুলাভাই কি বারণ করে দিয়েছে নাকি আমাদের সাথে কথা বলতে? বিরক্ত হয় ইনান। সেরকম কিছু না, পটের ক্লাসের কিছু হোমওয়ার্ক বাকি আছে। আমাদেরকে না বললে তুই আর্ট একাডেমিতে ভর্তি হলি? বাহ! ভর্সনা করলো ফারা। জেফিল সেখানে টিচার হিসেবে আছে, ওই ভর্তি করিয়েছে আমায়। আকাশ তাদের কথার মাঝে বাধা দিল। এসব আজেরা কথা বাদ দিয়ে বল, তুই কি ট্যুরে যাবি? তোর জামাইকে নিতে পারবি না কিন্তু। সময় আছে, এখনই তো আর যাচ্ছিস না, পরে জানাবো। বাই। ইনান ফোন কেটে দিয়ে যেই পিছু ফিরতে নেবে অমনি শক্ত কিছুর সাথে ধাক্কা খায়। দেখলো জহফিল এতক্ষণ তার কানের কাছে আড়ি পেতেছিল। কোথাও যাওয়ার প্ল্যান করছো নাকি বাটারফ্লাই? জহফিল হেসে বলল। ইনান ভয়াতুর চোখে জহফিলের হাসির দিকে চেয়ে আছে। মিথ্যে হাসির আড়ালে থাকা রাগকে সে সহজে ধরতে পারল। মাথা নাড়িয়ে বলল, আমি যাব না, ওরা যাবে। কেন তুমি যাবে না? আমাকে যেতে বারণ করেছে বলে? আমাকে ছেড়ে তুমি যেতে চাও না তাই? ইনান অপর নিচ মাথা দুলায়। জহফিল ইনানকে জড়িয়ে ধরে। তুমি এত অ্যাডোরেবল কেন বলো তো? এত ভালোবাসো আমায়? ইনানের কানের পিঠে চুল গুজে দিল জহফিল। আমার দিকে তাকাও। ইনান অস্বস্তি নিয়ে তাকায়। জহফিল ইনানের গাল, গলা, ঠোঁটে অধর স্পর্শে ছুঁয়ে দিতে থাকে। ইনান হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করে আছে। গতকালকের জহফিলের আচরণে সে ভয় পেয়েছিল অনেক। সেই ভয় এখনও কাটেনি। গতকাল তাকে শাস্তি দেওয়ার পর জহফিল ইনানকে এমনভাবে কাছে টেনে নিল,
এত আদর করে কথা বলল যেন কিছুই হয়নি। চুমুতে চুমুতে ইনানের গলা ভিজে গেল, তাও জহফিল থামছে না। এদিকে ইনানের অস্বস্তি মাত্রা বেড়েই চলেছে। একটা কথা ছিল। নিজের কাজ না থামিয়ে বলল জহফিল। বলো শোনা। আপনি কালকে রাতে এত রিয়াক্ট কেন করেছিলেন? ইনানের গলায় শেষ চুমু দিয়ে মাথা তুলে জহফিল। Cause you rejected me. তাই বলে এই ধরনের আচরণ করবেন? I didn't hurt you, butterfly. এই জন্যই তো মাথার নিচের বালিশ দিয়েছে, যাতে তুমি আঘাত না পাও। ইনান বিমূঢ় চেয়ে থাকে, শান্ত গলায় বলল। আপনি কি চান জেফিল? তোমাকে। ইনানের বিভ্রান্ত চোখে চেয়ে বলল জহফিল। ক্লিয়ার করে বলুন। জহফিল মৃদু হাসে ইনানের গলার ভাঁজে মুখ ডুবিয়ে বলল। তোমার ভালোবাসা, তোমার সময়, তোমার অনুভূতি, তোমার সুখ দুঃখ হাসি কান্না, তোমার ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা, এমনকি তোমার অস্তিত্ব, সবকিছু মালিক হতে চাই আমি, বাটারফ্লাই। ঘুম থেকে উঠে আমাকে নিয়ে ভাবা শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমার চিন্তা তোমার মাথায় গেঁথে দিতে চাই। ইউ বিলং টু মি, সেনোরিটা। ইউর এভরিথিং বিলংস টু মি, এভরিথিং। ইনানের গলায় কান্নার দলা পাকিয়ে গেল, চোখ দিয়ে নোনা জলের ফোয়ারা বইতে আরম্ভ করল। আপনি জানেন তা অসম্ভব। সম্ভব, তুমি চাইলে সব সম্ভব। আমি চাই না জেফিল। কম্পিত কণ্ঠস্বর তার। জহফিলের চোখ জ্বলে উঠল। ইনানের বাহু শক্ত করে চেপে ধরে গলায় চুমুর বদলে কামড় দিল। তোমার আর কোনো অপশন নেই, বাটারফ্লাই। ইউ আর অল অ্যালোন। কেউ নেই তোমার পাশে, শুধু আমি আছি, তোমার ভালোবাসার স্বামী। তুমি বাধ্য আমার হতে, না চাইলেও তোমাকে আমার হতে হবে। আর আমার হওয়ার জন্য যে তোমার অস্তিত্বকে আমার কাছে হস্তান্তর করতে হবে, শোনা। তুমি চাও কিংবা না চাও, যদি দিতে না চাও তাহলে আমি তা ছিনিয়ে নেব। হিসিয়ে বলে উঠল জহফিল। সোজা কথা বলুন, আপনি যে আমাকে হাতের পুতুল বানাতে চান। রোবটিক গলায় বলল ইনান। ওয়াও, আমার বাটারফ্লাইটা কত ব্রিলিয়ান্ট। জহফিল মেকি অবাক হওয়ার ভান ধরে বলল। চলো, তোমার বুদ্ধিমত্তার জন্য তোমাকে পুরস্কৃত করব। এই বলে জহফিল ইনানকে কোলে তুলে রুমে নিয়ে গেল। ভার্সিটির জন্য রেডি হচ্ছিল ইনান। কোথা থেকে জহফিল চলে এসে ইনানের হাত চেপে ধরে। ভ্রু কুটি করে ইনান তাকিয়ে থাকলো। জহফিল বলল। আই গেস তোমার পড়াশোনার প্রয়োজন নেই। কথাটা বুঝতে ইনানের সময় লাগলো। কেন? তুমি তো চাকরি বাকরি করবে না, তো পড়াশোনা করে তো লাভ নেই। জহফিল ইনানের ব্যাগ নিয়ে বই খাতা বের করতে লাগলো। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। কমই করছে। ইনান জহফিলের হাত থেকে বইগুলো টেনে নিল। আপনার ইচ্ছে নেই পড়াশোনার, তাই বলে কি আমার থাকতে পারে না? চাকরি করি বা না করি, সার্টিফিকেট অর্জন করতে চাই আমি। জহফিল কথা না বলে ইনানের হাত থেকে আবারও ছিনিয়ে নিল বই খাতা। আগুন ঝরা চোখে ইনানের দিকে চেয়ে একটা খাতা নিয়ে দুটুকরো করে ফেলল। ইনান হতবাকে চেয়ে থেকে চিৎকার করল। জহফিল বইয়ে হাত দিতে নিলে ইনান জহফিলের হাত চেপে ধরে। দুজনের মাঝে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ইনান কাঁদতে কাঁদতেই বলে। প্লিজ জেফিল, পায়ে ধরি আমি আপনার। লেখাপড়াটা এইভাবে মাঝপথে থামিয়ে দিবেন না। আমার অনেক স্বপ্ন পড়ালেখা নিয়ে। জহফিল ইনানের গাল চেপে ধরে বলল। ইউনো বাটারফ্লাই, আমি কেন তোমাকে পড়ালেখা করাতে চাচ্ছি না? কারণ তুমি সকলের মধ্যমণি। সবাই তোমাকে ভালোবাসে, কেয়ার করে, যা আমি চাই না। তোমাকে ভালোবাসার অধিকার আমার। তোমার ছেলে ক্লাসমেটদের সাথে মেলামেশা আমি পছন্দ করি না, ইভেন মেয়েদের সাথেও না। আর্ট একাডেমিতে তোমাকে চোখের সামনে রাখা যায়, যা তোমার ভার্সিটিতে পারা যায় না। সবাই তোমাকে দেখবে, কথা বলবে, তোমার সাথে হাসাহাসি করবে। আমি সহ্য করব না এটা। এটা শুনে ইনান তড়িৎ গতিতে বলল। তাহলে আমি ক্লাস করবো না, শুধু পরীক্ষা দিব। প্লিজ জেফিল, হাম্বল রিকোয়েস্ট করছি, প্লিজ। বহু কষ্টে জহফুলকে বুঝিয়ে সুজিয়ে ইনান তার পড়ালেখা বাঁচালো। শর্ত একটাই, সে ক্লাস করবে না, শুধু পরীক্ষা দেবে। এই সুযোগে জহফুল ইনানের মোবাইলও নিয়ে নিল। পরীক্ষার সব আপডেট আমি দেব, মোবাইল লাগবে না। স্মিত কণ্ঠে বলল ইনান। বাবার সাথে। রাতের বেলা নির্দিষ্ট একটা টাইমের মধ্যে তোমার বাবার সাথে কথা বলতে পারবে। ইনান পরাস্ত যোদ্ধার ন্যায় হার মেনে নিল। মেনে নিতে বাধ্য হলো, শুধুমাত্র পড়ালেখার জন্য। আপনি খারাপ জেফিল, অনেক খারাপ। আমি জঘন্য? ফিসফিস করে বলে ইনান। গালে হাত বুলিয়ে চুমু খেল জহফিল।
ইনান জহফিলকে সরিয়ে রুম থেকে বেরিয়ে আসে। টিভি ছেড়ে সোফায় এসে বসে থাকে, শূন্য চোখে তাকিয়ে থাকে টিভির দিকে। কেন যেন মনটা কুগাইছে তার। মনে হচ্ছে তার আশা ভরসা ধীরে ধীরে ধূলিসাৎ হতে যাচ্ছে। তাসবিরের বিরক্তিকর সীমা ছাড়িয়ে গেছে। গত 1 ঘন্টা ধরে সে করিডোরে ঘুরপাক খাচ্ছে, আশায় আছে জহফিলের গার্লফ্রেন্ড বা ওয়াইফ যেটাই হোক ওর সাথে কথা বলার। কিন্তু শালার জহফিল আঠার মতো চিপকে আছে মেয়েটার সাথে, সরেই না। মেয়েটার এক হাত নিজের হাতের মুঠোয় রেখে ঘেঁষে দাঁড়িয়ে আছে। তা দেখে তাসবিরের মুখ বিকৃত হয়ে আসলো। ঢং ঘামে হাতে চিটচিটে হয়ে আছে ইনানের, তাও জহফিল তার হাত ছাড়ছে না। জহফিল ইনানের পাশের চেয়ারে বসে ল্যাপটপে অফিসিয়াল কাজ করছে। ইনানের ক্লাস শেষ হওয়ায় জহফিলের সামনে মূর্তির মতো বসে থাকতে হচ্ছে। জহফিল থেকে ছাড়া পাবার আশায় বলল,